নতুন সূর্যের উদয়। বাংলাদেশের গ্রামগঞ্জ, শহর ও অলিগলিতে উৎসবের আমেজ। নতুনত্বকে বরণ করে নেওয়ার সাজ সাজ রব। আজ পয়লা বৈশাখ, বাংলা সনের নতুন বছরের আগমন। প্রতি বছর ১৪ এপ্রিল বাংলাদেশে পালিত হয় পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। এই শুধু উৎসব নয়, এ আমাদের ঐতিহ্যের সাক্ষী। কিন্তু এই উৎসবের শেকড় কোথায়, কখন ও কিভাবে সূচনা হয় এই উৎসবের? চলুন খুঁজে দেখি ইতিহাসের পাতা। মোঘল আমলে ভারতীয় উপমহাদেশে সরকারি সন ছিল হিজরি সন। তবে কৃষি নির্ভর অর্থনীতিতে খাজনা আদায়ের সুবিধার্থে সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন, যা ফসলি সন নামে পরিচিত। ফতেউল্লাহ সিরাজি হিজরি চন্দ্র সনকে ভিত্তি করে এটিকে সৌর পদ্ধতিতে রূপ দেন। অর্থাৎ বাংলা সনের মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক, কোনো সাংস্কৃতিক উৎসব নয়। বাংলা সনের সাথে যেসব প্রথা ঐতিহাসিকভাবে যুক্ত, তার মধ্যে প্রধান দুটি হল হালখাতা ও পুন্না। হালখাতা হচ্ছে ব্যবসায়ীদের পুরনো হিসাব চুকিয়ে নতুন খাতা খোলার রীতি। আবার পুন্না হচ্ছে জমিদারদের বকেয়া খাজনা আদায়ের অনুষ্ঠান। এগুলো মূলত অর্থনৈতিক ও প্রশাসনিক কার্যক্রম ছিল। সামাজিক আনন্দ উৎসব হিসেবে এগুলোর সূচনা হয়নি। বাংলা সনের জন্ম প্রশাসনিক প্রয়োজনে হলেও সময়ের প্রবাহে তা একটি সাংস্কৃতিক রূপ পেয়েছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ পহেলা বৈশাখ পালন করে নিজস্ব ঐতিহ্যে। পান্তা ইলিশ, নতুন জামা, হালখাতায় নতুন হিসাব, এমন অসংখ্য উৎসবে মুখরিত হয় বৈশাখের পহেলা দিন। কালের বিবর্তনে এদেশের পহেলা বৈশাখ উদযাপনের ধারায় কৃত্রিমভাবে কলকাতার সংস্কৃতির অনুপ্রবেশ ঘটানো হয়। তবে এদেশের মানুষের ঐতিহ্যগতভাবে নিজস্ব ধারায় পহেলা বৈশাখ উদযাপনেরও ইতিহাস রয়েছে। আজকের পহেলা বৈশাখ মূলত ২০ শতকের বাঙালি জাতীয়তাবাদের সাংস্কৃতিক নির্মাণ। ১৯৮৬ সালে যশোরে চারুপীঠের শিল্পীরা প্রথমবারের মতো আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। পরবর্তীতে ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে এটি প্রথমবারের মতো আয়োজিত হয় মঙ্গল শোভাযাত্রা নামে। ১৯৮৯ সালে মঙ্গল শোভাযাত্রা শুরু হওয়ার প্রেক্ষাপট ছিল সামরিক শাসনের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। ক্রমেই মঙ্গল শোভাযাত্রায় রাজনৈতিক ও আদর্শিক মতাদর্শের ছাপ পড়তে শুরু